নিউটাউন যাত্রাগাছি বন্ধের মোড়ের রাজাহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অমিত মালাবর কুশপুতলিকা দাহ করা হয়। এর পাশাপাশি ছোট মিছিলও করা হয়। উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর ও এলাকার পঞ্চায়েত সদস্যরা। বিজেপির আইটি সেল ইনচার্জ অমিত মালব্য বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করে সমস্ত বাঙালিকে অপমান ও বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদেরকে বাংলাদেশি বলে অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে। যেসব জায়গায় ডাবল ইঞ্জিন সরকার আছে সেই সকল রাজ্যে যেভাবে বাঙালির উপর অত্যাচার নিপীড়ন হচ্ছে, আমরা জাতীয় বাংলা পরিষদ এইভাবে তো হাতে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। সারা ভারতবর্ষে যেখানে যেখানে ফ্যাসিস্ট সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, সেইখানে আমাদের ওপর, বাঙালিদের ওপর ভাষা সন্ত্রাস এবং অত্যাচার হচ্ছে। এবং আজকে আমরা কেন আসাম ভবন অভিযান করছি? আমরা আসাম ভবন অভিযান করছি এই কারণে যে আসাম রাজ্যের যে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, তিনি ওখানে আদমশুমারির নামে যে নোংরা রাজনীতি করছেন, যে আরএসএস এর নোংরা রাজনীতি, বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে। তিনি বলছেন আদমশুমারিতে যারা বাংলা ভাষায়, মাতৃভাষায় কথা বলবে বা সেইখানে ঠিক করবে আদমশুমারিতে, তাহলে তাদেরকে বাংলাদেশি হিসেবে খুব সহজে বিএলওরা চিহ্নিত করে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এবং শুধু এইটুকু বলে ক্ষান্ত হননি এবং বলছে তারা ডিটেনশন 1374টা এই বিগত 3 মাসের মধ্যে, অনেকেই আপনারা জানেন না, অনেক মিডিয়া হাউস জানেন না, 1374টা ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে বাঙালিদের। একটা 10x10 ঘরে 35 থেকে 36 জন মানুষকে পৈশাচিক ভাবে রাখা হয়েছে। এর জন্য আপামর প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী, আমাদের বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রীও এর জন্য লড়াই করছেন। আমরা জাতীয় বাংলা পরিষদ, আমরা কোনো রাজনৈতিক দল না, কিন্তু আমরা বাঙালির পাশে, বাঙালির স্বার্থে। বাংলা ভাষা আমাদের অহংকার, বাংলা ভাষা আমাদের পরিচয়, সুতরাং আমরা এই জিনিস চলতে দেব না। ক্যামেরায় পলাশ, সাথে আমি সূচনা, নিউজ কলকাতা 24।